কক্সবাজার কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যে লিংক রুট এলাকা আছে, সেই লিংক রুট এলাকার যে রেল লাইনের পাশেই একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এবং এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন তারা এসেছেন সেই মরদেহটি শনাক্ত করতে কাজ করছে এখন বর্তমানে পুলিশ। সকাল আমরা একটু আগে খবর পেয়েছি এখানে একটি মরদেহ পাওয়া গেছে। বলতে গেলে মরদেহটি একজন পুরুষের। তার পরনে একটি হলুদ রঙের টি শার্ট এবং একটি কালো শার্ট, তার পাশাপাশি তার প্যান্টও একটি কালো রঙের প্যান্ট পরিধান করা আছে। তার চেহারা এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে এখানকার স্থানীয় এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সেই মরদেহটি আসলে প্রায় ৩ থেকে ৪ দিন বা তারও অধিক আরও কয়েকদিন আগের হতে পারে। যেমনটা দেখছেন, আমরা এখন সরাসরি অবস্থান করছি কক্সবাজারের যে লিংক রুট এলাকা আছে, সেই লিংক রুট এলাকার ৪ নং ওয়ার্ডের যে লিংক রুট এলাকা আছে সেখান থেকে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, স্থানীয় মানুষ এবং ব্যবসায়ী, তার পুলিশ প্রশাসনের অনেকজন মানুষরা এসেছেন। সকাল থেকেই মরদেহটি এখানে পড়ে আছে। পুলিশ চেষ্টা করছে সেই মরদেহটির পরিচয় শনাক্ত করতে। আমরা একটু স্থানীয় যারা এখানকার আছেন তাদের সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব এবং একটু বোঝার চেষ্টা করবো যে অজ্ঞাত মরদেহটি পড়ে আছে সেটি আসলে কেউ শনাক্ত করতে পেরেছে কিনা এবং তার কোনো কি আত্মীয় স্বজন বা তার পরিচয় শনাক্ত করতে পেরেছে কিনা একটু আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের লোকরা এসেছেন। তারা তাদের যে অজ্ঞাত লাশের ব্যাপারে তার পরিচয় জানার জন্য চেষ্টা করছেন। এখানে দেখতে পাচ্ছেন সে মরদেহ থেকে খুব দুর্গন্ধ ছড়াচ্ছে। তা থেকে বোঝা যায় যে মরদেহটি কোনো আজকের না। স্থানীয় আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সেই মরদেহটি আসলে গতকাল রাতে ধারণা করা হচ্ছে এখানে কেউ দুষ্কৃতিকারী যে কেউ এসে এই জায়গায় ফেলে দিয়েছে। আমরা একটু স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে তারা এই মরদেহটি কখন দেখেছে। ভাই, একটু যদি বলতেন এই মরদেহটা আপনি কখন দেখেছেন? আজকে সকালে দেখছি ভাই। কয়টার দিকে? ধরুন 10টায়। তার কি কোনো পরিচয় শনাক্ত করা হয়েছে? না, আমরা চিনি না ওকে। চিনেন না? না। এখানে কি তার কোনো ধরনের আত্মীয় স্বজন কেউ কি এসেছে? এখনো তো আসেনি কেউ। আপনি কি দেখেছেন মরদেহটি? ওটা তো চিনে যাচ্ছে না ভাই। কি অবস্থা, কি মনে হয় কয়দিন হবে তাকে যে মারা হয়েছে বা সে মারা গিয়েছে? ধারণা করা যায় অনুমানিক 4-5 দিন হবে। 3 দিন মতো হবে। 3 দিন মতো হবে। আর তার কি চেহারা বোঝা যাচ্ছে না। কি রকম, কি মনে হচ্ছে তার সাথে কি হয়েছে? এটা তো আমরা বুঝতে পারতেছি না। কখন দেখতে পেয়েছেন আপনারা? এটা পাইছি, আমরা খবর পাইছি, আজ দেখতেছি এই 1-2 ঘন্টা অনেক হচ্ছে। এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা আছেন তারা বলছেন তার চেহারা মোটে বোঝা যাচ্ছে না। তার পাশাপাশি তার কিছুক্ষণ মানে 2 ঘন্টা 2-1 আগে তারা এসেছেন এই জায়গায়, এসেই এই মরদেহটি দেখতে পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম হয়েছে যারা আসলে চেষ্টা করছে সেই মরদেহটি কার, এবং পুলিশও সেটিও জানার চেষ্টা করছে। আসলে আমরা গতকালও দেখেছি রামুর খুনিয়াপালং ইউনিয়নে বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করেছিল আমাদের প্যানওয়ায় একটি সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদনে গিয়েছে। এই সচেতন মহল এবং কক্সবাজারে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, সাধারণ জনগণ, তাদের মনে আসলে একটি প্রশ্ন রাখছে, এত অজ্ঞাত লাশ আসছে কোত্থেকে, এর পিছনে কি কারণ থাকতে পারে।
পুলিশ ঘটনাস্থলে আছে, তারা চেষ্টা করছে আহ, সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে। আপনাদের আবার একটু বলে রাখি, আমরা এখন সরাসরি অবস্থান করছি কক্সবাজারের লিংক রুট এলাকার যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের ঠিক পাশেই, একদম বলতে গেলে মেন রোডের ঠিক পাশেই সেই মরদেহটি পড়ে আছে। মরদেহটি একজন পুরুষের। তার পরনে একটি কালো শার্ট এবং একটি হলুদ টি শার্ট দেখা যাচ্ছে এবং একটি কালো প্যান্ট। তার আনুমানিক বয়স এখনো আন্দাজ করা যাচ্ছে না। তার মরদেহটি স্থানীয় কয়েকজন লোকজনের সাথে কথা বলেছি, তারা আসলে আমাদের যেমনটি বলছিলেন তার চেহারা বোঝা যাচ্ছে না। অনেকে বলছে 5 থেকে 6 দিন, আবার অনেকে বলছে 3 থেকে 4 দিন সেই মরদেহটি পড়ে আছে এখন কক্সবাজারের যে লিংক রোডে যে 4 নং ওয়ার্ডস্থ যে রেল লাইনের ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ তদন্ত করছে আসলে মরদেহটি কার, কি অবস্থায় আছে। আপনাদের আবার একটু বলে রাখি, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংক রুট এলাকার রেল লাইনের পাশে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মরদেহটি 3 থেকে 4 দিন বা তারও অধিক আগের হতে পারে। নিহতের পরনে আমরা দেখতে পেয়েছি একটি হলুদ টি শার্ট, একটি কালো প্যান্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসলে বর্তমানে আমরা সরাসরি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, মরদেহটি উদ্ধার করতে এসেছে তারা। ধারণা করা হচ্ছে সেই মরদেহটি অনেক 3 থেকে 4 দিন বা তারও অধিক আগে সে নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে, তার পাশাপাশি এখানকার উৎসুক জনতা, সাধারণ মানুষ যারা এখানকার স্থানীয় বাসিন্দা, তারা আসলে সেই লাশটি দুঃখিত সেই মরদেহটি এক প্রকার কৌতূহল বশত দেখতে আসছে। আমরা দেখেছি রামুর খুনিয়া পালং ইউনিয়নেও গতকাল একটি বস্তাবন্দি একটি এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছিল। সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন, এই অজ্ঞাত লাশের সংখ্যা দিন দিন বাড়তেই যাচ্ছে। আসলে কক্সবাজার শহর জুড়ে, বিশেষ করে কক্সবাজার শহর জুড়ে এই অজ্ঞাত মরদেহের সংখ্যা খুব অনেকটা বাড়তেই যাচ্ছে। মানুষ আসলে এটি নিয়ে খুব চিন্তিত। আমরা একটু এখানকার যারা স্থানীয় আছেন তাদের সাথে আসলে কথা বলার আবার চেষ্টা করব। অবশ্য তারা আমাদের বলেছেন সেই যে মরদেহটি এখানে পড়ে আছে, তারা আসলে ঘন্টা খানেক আগে, আনুমানিক 9টা বা 9:30 ওদিকে ওই সময় তারা এই মরদেহটি দেখতে পেয়েছে। তখন দেখতে পেতে তারা স্থানীয় যারা সাধারণ মানুষ আছেন, এখানকার ব্যবসায়ীরা আছেন, তারা তারা পুলিশ প্রশাসনকে কল করে মরদেহটি উদ্ধার করার জন্য বলা হয়। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অনেক স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পুলিশ প্রশাসন সেই মরদেহের পাশেই কাজ করছেন। বলতে গেলে এই পুরো জায়গা জুড়ে এক প্রকার সে মরদেহের দুর্গন্ধে ভরে গেছে। সে তাতে আন্দাজ করা যায় সে যে মরদেহটি 3 থেকে 4 দিন বা তারও অধিক আগের। তার পরনে আছে একটি তার পরনে হলুদ টি শার্ট এবং কালো প্যান্ট দেখা যাচ্ছে। আমরা কিছু কিছু কারণে আসলে সে মরদেহটি দেখাতে পারছি না।
এখানকার স্থানীয় স্থানীয় যিনি সম্মানী ব্যক্তি আছেন তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে। পুলিশ প্রশাসনের যারা ব্যক্তিবর্গ আছে তারা কাজ করছেন আসলে তারাও এখনো সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়নি, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। যেমনটি বলছিলাম, কক্সবাজারের ঝিলংজাই ইউনিয়নের লিং রুট এলাকার যে 4 নং ওয়ার্ডস্থল লিং রুট এলাকা, সেখানে ঠিক রেল লাইনের পাশে আপনাদের এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করেছি। সেই রেল লাইনের পাশে একটি অজ্ঞাত মরদেহ, পুরুষের একটি অজ্ঞাত মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এবং এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন। পুলিশ প্রশাসন কাজ করছে তার পরিচয় শনাক্তকরণের জন্য এবং মরদেহটি উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।